শুভ বিকেল বন্ধুরা, আবারও নিয়ে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ আজকে। তো দেখতেই পাচ্ছ স্নান টান করে রেডি হচ্ছি, কোথাও যাব বলে নিশ্চয়ই। তো কোথায় যাচ্ছি কি করছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর গল্প করি। তো দেখো, বাবার বাড়ি থেকে এসছি দুদিন আগেই, আর যেদিন এসছি ঠিক তার পরের দিনই আমাদের পাড়াতেই মানে পাশের বাড়িতে ছিল একটা নেমন্তন্ন। তো সেখানে যাব বলেই সকালে সব কাজকর্ম সেরে তাড়াতাড়ি স্নান করে নিয়েছি আর এখন রেডি হচ্ছি। তো ছেলে মেয়ে প্রতিদিনের মতো গেছে স্কুলে, ওরা যাবে না। তো আমি আর তোমাদের দাদাভাই দুজনেই যাব। তো এখানে স্নান টান করে একটু রেডি হচ্ছি আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কিছু গল্প করছি, কথা বলছি। তোমাদের দাদাভাই বলছে তাড়াতাড়ি রেডি হও, 2টো বেজে গেল। তো এরকম একটু স্বামী স্ত্রী সব কথা হচ্ছে, আলোচনা চলছে। তো যেহেতু কয়েকদিন বাড়ি ছিলাম না, ঘর দোয়ারগুলো একটু নোংরা হয়েছিল, তো সেগুলো ঝাড়ামোছা করে পরিষ্কার করে স্নান করে রেডি হয়ে নিলাম। তো দেখো এসে পড়েছি আর বসেও পড়েছি। তোমাদের দাদাভাই থালাটা নিয়ে বসে আছে, লেবু নিয়ে কি করছে দেখো। তো তোমাদের দাদাভাই এখানে খাবে, একটা একটা করে জিনিস খাবে আর রিয়াকশান দেবে। তো এইটা ছিল একটা স্বাদের অনুষ্ঠান, আমাদের পাশের বাড়িতেই একজন স্বাদ অনুষ্ঠান ছিল। তো সেখানেই মানে সেই উপলক্ষেই খাওয়া দাওয়া আয়োজন, ভোজ। তো দেখো থালায় কি পড়ে গেল, প্রথমে পড়ে গেল ফিশ কাটলেট, আর ফিশ কাটলেট সস দিয়ে খাওয়ার পর ডাল, শাক সব কিছু পড়ছে এক এক করে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো প্রথমে তো শাক দিয়ে খেয়ে নিলাম, ফিশ কাটলেট খেয়ে নিলাম, এবার ডালের সঙ্গে ঝুড়ো আলু ভাজা। মেনু কার্ডটাও কিন্তু তোমাদের ইতিমধ্যে আমি দেখিয়ে দিয়েছি, তোমরা কজনে কি দেখেছো। তো অনেক কিছু আয়োজন হয়েছিল, রান্নাবান্না বেশ ভালো হয়েছিল, খাচ্ছিলাম। আর আমি খেতে বসলে না কথা একদমই বলতে পারি না, কারণ আমি খুব একটা খেতে ভালোবাসি, বাট খেতে পারি না কোনো কিছুই। মানে যে পেট পুরো একদম খেয়ে নেবো, আমি অতটা খেতে পারি না। তো সব কিছু অল্প অল্প করে নিচ্ছিলাম, টেস্ট করছিলাম। আর দেখো দুদিকে দুজন বসেছিলাম আর এখানে সবাই খাচ্ছিল। তো রান্নাবান্না বেশ ভালোই হয়েছিল। আর আমরা প্রথম মানে এটা আমাদের ব্যাচ, মানে খাওয়া দাওয়ার ব্যাচ। তো সেইখানে আমরা বসে পড়েছিলাম যে এরপরে হয়তো ভিড় হয়ে যাবে, তো আগে খাওয়া দাওয়া করে নিই। আর ছেলে মেয়েকে যেহেতু স্কুল থেকে আনতে হবে, তার জন্য আগে খাওয়া দাওয়া করে তারপর তোমাদের দাদাভাই নিয়ে আসবে। তো সব শেষে পড়ে গেল হচ্ছে পাবদা মাছ, কত বড় সেটাই তোমাদের দাদাভাই দেখাচ্ছে। আর এরপরে কাতলা মাছ, কাতলা কালিয়া, পাবদা মাছের ঝাল, পটল চিংড়ি, ডাল, আর আগে তো কী কী হয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সব কিছু বেশ ভালোই ছিল, আমি অল্প অল্প করে সব কিছুই খেয়েছি। আর তোমাদের দাদাভাই খাচ্ছে আর একটা একটা করে রিয়াকশান দিচ্ছে কোনটা কেমন হচ্ছে। তো তোমাদের দাদাভাই বলছে যে মাছটা নিলে খেতে পারবে। এইখানে দেবেন তো দাদা, এই মাসিমাকে একটু চাটনি। বেশ বড় বড় সাইজ দেখো। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার আইসক্রিম খেয়ে নিচ্ছি। তো আইসক্রিম খাওয়া হয়ে গেলে, খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে এখানে একটু হয়তো 2-4 মিনিট দাঁড়াবো, তারপর চলে যাবো। কারণ ওদিকে মোটামুটি 3:30-4টে বেজে গেছে, ছেলে মেয়েকে স্কুল থেকে আনতে হবে, ছুটি হয়ে গেছে। তো একবারে ছেলে মেয়েকে রাস্তা থেকে নিয়ে তারপর বাড়ি ফিরবো। তো দেখো ছেলে মেয়েকে নিতে এসেছি, তো মেয়ে বলছে যে মা রাস্তায় একজনা কাকু দেখো কি করছে বুঝতে পারলাম না ঠিক, ওরা গাড়ি থেকে দেখেছে, স্কুল গাড়ি থেকে। তো সেটাই আমাদেরকে বললো, তারপর আমি চলে গেলাম একটুখানি দেখতে। আর এই ভিডিওটা তো ইতিমধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো, জানো ব্যাপারটা কি, তবে একটু এই ভিডিওতে শেয়ার করে দিলাম। চলো টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর যারা যারা ভিডিওগুলো দেখছো কেমন হয়েছে অবশ্যই জানিও, একটু ভালোবাসা দিও, আমি সবসময় তোমাদের পাশে আছি আর তোমরা আমার পাশে থেকো। ভালোবাসা অবিরাম চলবে। ফেসবুকের জন্য অনেক 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 ভালোবাসা, আর সমস্ত বন্ধুদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। দেখা হয়েছে, চলো।